দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে দ্বিতীয়ত যে ব্যক্তি আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া পাবেন, সে হচ্ছে ওই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। যৌবনের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। জান্নাতের মধ্যে যত মানুষ যাবে, কোনো মানুষ বৃদ্ধ থাকবে না, কোনো মানুষ বয়োবৃদ্ধ থাকবে না। জান্নাতের সব মানুষদেরকে আল্লাহ তাআলা যুবক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, কোনো শিশু থাকবে না, বরং প্রত্যেক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানিয়ে দেবেন। এমন যৌবন তাকে দান করবেন যে যৌবন কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত যুবক তার যৌবনকালটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যৌবনকালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনের মধ্যে শৈশব, যৌবন, বৃদ্ধ, এই তিনটা যে অবস্থা আসে, এর মধ্যে যৌবনকালটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যৌবনকালে আপনি যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো করতে পারবেন, যে আমলগুলো আপনি করতে পারবেন, যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বেঁধে যাবে, তখন চাইলেও আপনি সেই ইবাদত বন্দেগী করতে পারবেন না। এজন্য যৌবনকালটা অনেক বেশি গুরুত্ব সহকারে কাটানো আমার যুবক ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন, সকল মানুষকে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার ছাড়া কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদামু ইবনি আদম ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদম সন্তান কিয়ামতের ময়দানে এক কদম অগ্রসর হতে পারবে না। এর মধ্যে 1 নম্বর থাকবে আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ পাক বলবেন, আমি যে তোমাকে জীবন দিয়েছিলাম, এই জীবনটা কোন কাজে তুমি ব্যয় করেছ। 2 নম্বরে ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ পাক তাকে প্রশ্ন করবেন, আমি যে তোমাকে যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটার মধ্যে তুমি আমার ইবাদত করেছো কিনা। এটা আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহ পাক বলবেন, দুনিয়ার মধ্যে যে আমি তোমাকে রিজিক দিয়েছিলাম, এই রিজিক তুমি কিভাবে অন্বেষণ করেছিলা, কিভাবে উপার্জন করেছিলা। হালাল পন্থায় উপার্জন করা যায়, হারামভাবে উপার্জন করা যায়। তুমি কি হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো, সেটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। ওয়া ফীমা আনফাকাহু। 4 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এই যে সম্পদ তুমি উপার্জন করেছো, উপার্জন করার পর তুমি কি নেক কাজে ব্যয় করেছো না হারাম জায়গায় ব্যয় করেছো। 5 নম্বরে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে যা কিছু জেনেছিলা, সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন থাকবে মানুষের যৌবনকাল সম্পর্কে। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, এর মধ্যে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যুবক সম্প্রদায়, যে তার যৌবনকালটাকে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছে।